কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন মোনালিসার মা মানে শেষটা সব কিছু শুনলো কম্পাসের কাছ থেকে। তখন কম্পাস বলছে যে কাকিমা আমার সঙ্গে কেন এরকম হয় বলো না, দাদুকে আর আমার মাকে চিকিৎসা করাতে টাকা দেবে না, আমাকে কি আর পড়াশোনা করতে দেবে না, আমি কি করব এখন? তখন কম্পাসের কাকিমা বলে না এসব কিচ্ছু হবে না, তুই একটু শান্ত হ, তুই কান্না করিস না, তুই কান্না করলে আমার খুব খারাপ লাগে। তখনও কম্পাস কান্না করেছে, আমি কি করবো কাকিমা বলো, আমি তো কিছুই জানতাম না, কিন্তু তবুও ওরা আমাকে ভাবছে আমি দোষী এসব বলছে। তখন মোনালিসার মা বলছে না তুই কিছু করিস নি, তুই একটু চুপ কর, আমি ঠিক তো দাদুকে সব কিছু বুঝিয়ে বলবো এসব বলছে। আর অন্যদিকে দেখা যায় যে মোনালিসা খুব উত্তেজিত হয়ে গেছে, ঘরে গিয়ে সব কিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তখন ওর বাবা গিয়ে বলছে মনা মনা তুই এসব কী করছিস, তুই একটু শান্ত হো, তোর শরীর খারাপ করবে। তখন মনা বলছে না আমি একটু শান্ত হব না, আমার জীবনটা শেষ হয়ে গেছে এসব বলে। তখন শেষটা পাশের ঘর থেকে শুনতে পায় আর ওর স্বামীও শেষটাকে ডাকে। তখন শেষটা কম্পাস ওই ঘরে ছুটে আসে আর এসে শেষটা বলে মনা তুই কী করছিস, এসব ছুঁড়ে ছুঁড়ে কেন ফেলছিস, তো কী করবো মা, আমার যে কষ্ট হচ্ছে, আমি যে বিহানকে খুব ভালোবাসি এসব বলছি। ঠিক তখনই কম্পাসকে দেখতে পায়, বলে এই যে এই মেয়ের জন্যই তো আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আর তুই এখানে দাঁড়িয়েছিস, তোমার চোখের সামনে আসবে না, তুই এখান থেকে দূর হয়ে যা বলে তাকে ঠেলা দিয়ে ফেলে দিলে সেখানে মনার দাদু চলে আসে আর ও দাদু এসে ওকে ধরে নেয় আর বলে মনা তুমি এটা কী করছো, আমি তোমাকে বারণ করিনি যে চুপ করে থাকবে, আর তুমি যেভাবে উত্তেজিত হয়েছো আমি বলিনি যেখানকার ঝামেলা সেখানেই শেষ করে দাও, তুমি যে ব্যবহারটা করছো এতে তো লোক জানাজানি হয়ে যাবে, তুমি কি এটা বুঝতে পারছো না? তখন মনা বলে দাদু তুমি তো জানো আমি কতটা বিহানকে ভালোবাসি, আমি যে সহ্য করতে পারছি না। তখন ও দাদু বলে যে আমি তো বলেছি, তোমার শাশুড়ি তো যা ফোন করেছিল, তোমাদের সোমবারে বিয়ের সব পাকা কথা হবে। তখন মনার মা বলে বিয়ের পাকা কথা হবে মানে, আর বিহানের সঙ্গে কম্পাসের সাথে যে বিয়েটা হয়েছে সেটা কি হবে? তখন ওর বাবা বলে তুমি চুপ করো বৌমা। তখন বলে বাবা আপনি তো জানেন যে ওখানে যাই হয়ে থাকুক না কেন ওরা ওদের মতো করে বিয়ে দিয়েছে, কিন্তু এটা তো ঠিকই বিয়েটা, এসব বলতে থাকে। তখন ও দাদু বলে আমি কিছু শুনতে চাই না বলে সেখান থেকে বেরিয়ে চলে যায়। অন্যদিকে দেখা যায় যে ঋতুজা কাকে ফোন করতে করতে আসেন আর বলে হ্যাঁ আমরা ঘরোয়াভাবে বিয়েটা দিতে চাই, বাইরে কাউকে বলতে চাই না। তখন ওইখানকার লোকটা আসে আর বলে যে ম্যাডাম ঠাকুর এসছে বলে সেখানে নিয়ে যায় পুরোহিত মশাইকে। তখন পুরোহিত মশাইকে বলে আমার ছেলে বিয়ে সোমবারে। তখন পুরোহিত মশাই সোমবারের ব্যাপারে কিছু বলতে গেলেই অমনি বলে যে কেন সোমবারে কি কোনো বিয়ের দিন না, আমি নিজে দেখেছি সোমবারে ভালো একটা বিয়ের দিন আছে, আপনি সব কিছু ব্যবস্থা করুন, আর যদি কারোর কাছ থেকে আপনি অ্যাডভান্স নিয়ে থাকেন তো সেটা ক্যান্সেল করে দেন, আমি চাই না আমার ছেলের বিয়েতে কোনো কিছু অঘটন ঘটুক এসব বলে, আর আপনি সব কিছু বুঝিয়ে দেন। তখন বলে ঠিক আছে আমি সবাইকে সব কিছু বুঝিয়ে দিচ্ছি। তখন ঠাকুরমশাই ওখান থেকে চলে গেলে ঋতুজাকে বলে ওর বান্ধবী কিরে তোকে টেনশন হচ্ছে এসব বলে। তখন ঋতুজা বলে হ্যাঁ টেনশন হচ্ছে, কিন্তু কী নিয়ে টেনশন হচ্ছে ওটা আমি বুঝতে পারছি না। তখন বলে বুঝতে পারছিস না মানে, হ্যাঁ ওই মেয়েটা বিয়ে হয়েছে এইসব করলে আমি কিছুতেই মেনে নিতে পারছি না, যদি কিছু করে। তখন অন্যদিকে দেখা যায় যে ও দাদু আবারও ওর বৌমাকে বোঝাচ্ছে বৌমা তুমি এসব মাথা থেকে ছেড়ে ফেলো, আমি যেটা বলছি সেটা শোনো, ওসব ভুলে যাও, ওরা কেউ জানে না কোথায় কার সঙ্গে বিয়ে হয়েছে, শুধু জঙ্গলে কয়েকটা লোক ছাড়া আর কেউ জানে না এই বিয়ের সম্পর্কে, আর ওরা ওই বাড়ির লোকও সবাই চায় যে মোনালিসার সঙ্গে বিয়েটা হয়ে যাক। তখন ওর আবারও বলে মোনালিসার মা বাবা আপনি এটা কী বলছেন, আপনি তো জানেন বিয়ের সম্পর্কটা কী হতে পারে না হতে পারে। তখন ওর বাবা বলে আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি বৌমা, তুমি এটা নিয়ে আর একটা কথা বলবে না, আমি আর একটা কথা শুনতে চাই না এসব বলে। আর কম্পাসের কাছে গিয়ে বলে কম্পাস তুমি এই বিয়েটার কথা ভুলে যাও, যত তাড়াতাড়ি ভুলে যাবে তোমার ভালো হবে, আর নাহলে তোমারই ক্ষতি হবে এসব বলে। তখন দাদু চলে গেলে মনা ওর মাকে বলে মা কী গো খুব কষ্ট হচ্ছে কম্পাসের জন্য, সারা জীবন দেখেছিলাম ছোটোবেলা থেকে তুমি শুধু কম্পাসকে নিয়ে ভেবে যাও, তোমার নিজের মেয়ের কথা ভাবতে পারো না। তখন ওর বাবা বলে মনা তুমি এসব কীভাবে কথা বলছো তোমার মায়ের সঙ্গে? তখন মনা ওর বাবাকে বলে বাবা তুমি ছোটোবেলা থেকে যে ভালোবাসা আমাকে দিয়ে এসছো, মা সে ভালোবাসা কম্পাসকে দিয়ে আসছে, আমাকে একটুও ভালোবাসে না, সে কম্পাসই করে যায়। তখন ওর মা বলে কম্পাস করে যায় মানে, তোমার একটু খারাপ লাগে না যে ছোটোবেলা থেকে তোমার হয়ে ও লড়াই করছে, তোমার হয়ে পড়াশোনা করছে, তুমি তার দাম কি একটু ওকে দিয়েছো? তখন বলে মনা মা ভুলে যেও না, ও এমনি এমনি করছে না, ও তার জন্য আমার দাদুর কাছ থেকে মোটা টাকা নেয় আর সে টাকা নিয়ে ওর মাকে চিকিৎসা করায়, তাই ও করে, আমাকে ফেভার করছে নাকি এসব কথা বলে। তখন কম্পাস কিছুই না বলে চুপ করে ওখানে দাঁড়িয়ে থাকে। আর ওর মা বলে তোমাদের এত বড় অন্যায় ধর্মে সইবে না। তখন ওর বাবা বলে
চেষ্টা, তুমি এসব কী বলছো তোমার মেয়ের সম্পর্কে? তখন বলে হ্যাঁ, আমি বলি বা না বলে কিছুতেই সইবে না। এবারে অন্যদিকে দেখা যায় যে ঋতুজার বাড়িতে ওর 2 মেয়ে আসে আর বলে যে মা, আমরা কি কোনো বন্ধু বান্ধবকেও বলবো না? তখন ঋতুজা বলে না, বলতে হবে না, তোমাদেরকে তো সিচুয়েশনটা বুঝতে হবে মা, তুমি তো জানো তোমার একমাত্র দাদার বিয়ে, আর আমি বলতে পারছি না, আমাকে খারাপ লাগছে না, আমাকে কষ্ট হচ্ছে না, তুমি বলো, কিন্তু তোমরা একটু বুঝো। তখন ওরা বলে ঠিক আছে, তো বলে সেখান থেকে চলে যায়। আর ওখানকে তো চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন মুক্তি সেখানে আসে, আসার পরে আবার জিজ্ঞেস করে কী রে, কী ভাবছিস? তখন বলে কিছু ভাবছি, কিন্তু কী ভাবছি সেটা বুঝতে পারছি না, কিছু টেনশন হচ্ছে, কিন্তু কী টেনশন হচ্ছে সেটাও জানি না। এইসব বলতে বলতে বিহানের কথা মনে পড়ে। তখন ওদের কাছে যারা বলে তোমরা তোমার দাদাভাইকে দেখেছো? তখন বলে দাদাভাই তো সকালে বেরিয়ে গেছে। তখন বেরিয়ে গেছে মানে কোথায় বেরিয়ে গেছে? অন্যদিকে দেখা যায় যে বিহান একটা গাড়িতে করে কোথায় যাচ্ছে, কোনো একটা নার্সিংহোমে। তখনই দেখা যায় যে রাস্তায় কম্পাস একজনের জন্য অপেক্ষা করছে, আর ঘুরে দেখে দিয়ে বলে আপনি আপনি সেই লোকটা যে আমাকে ফোন করেছিলেন? তো হ্যাঁ, আমি সে আপনাকে ফোন করেছিলাম। তখন লোকটা আস্তে আস্তে হেঁটে হেঁটে আসার বলে দেখো ওই বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়িটা আমার, যদি কখনো তোমার দরকার হয় তাহলে এই বাড়িটাতে আসবে। তখন কম্পাস বলে আর কি আপনি জানুন, আমার বাবার সম্পর্কে একটু বলেন না, আমার বাবা কি বেঁচে আছে? এসব বলে। তখন বলে আমি জানি না সত্যি তোমার বাবা বেঁচে আছে কিনা, কিন্তু তোমার বাবার বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্র হয়েছিল, সেটা আমি খুব ভালো জানি। তখন কম্পাস বলে ষড়যন্ত্র? আমার বাবার বিরুদ্ধে কে ষড়যন্ত্র করেছিল? আমার বাবার মতো তো ভালো লোক এখানে খুব কমই আছে। তখন ও লোকটা বলে হ্যাঁ, আমি তো জানি, সে কারণে তো তোমাকে সব কিছু বলতে থাকলাম। আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে কম্পাস বিয়ানের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়। আজকের পর্বটা কেমন লাগলো? ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন।